দর্শক, এই মুহূর্তে আমরা লাইভে জয়েন হলাম আর আমরা সরাসরি আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 আগস্টে পাবনার দুইজন শহীদ হয়েছিলেন, শহীদ জাহিদ এবং শহীদ নিলয়। প্রকাশ্যে যে আবু সাইদ গুলি করে হত্যা করেছিল, সেই আবু সাইদের বাড়িতে কিন্তু বিকাল 4টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা শাখার কিন্তু ঘোষণা দিয়ে, ফেসবুক স্ট্যাটাস দিয়ে কিন্তু সাধারণ জনতা এবং ছাত্রদের এনে এই সাইদের যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সাইদ কিন্তু প্রকাশ্যে কিন্তু গুলি করে হত্যা করেছিল দুইজন সাধারণ শিক্ষার্থীকে। 4 আগস্টের যে ঘটনাটা, এক শহীদ জাহিদ, শহীদ নিলয়, দুইজনকে একদম প্রকাশ্যে শহীদ চত্বরে গুলি করে হত্যা করা, যার পরিপ্রেক্ষিতে থেকে সাইদের যে পোড়া গাড়িটা, এই যে গাড়িটা এখানে আছে এবং এখানে উৎসুক জনতা কিন্তু আগুন দিয়েছে এবং এই উত্তপ্ত অবস্থা, ভিতরে যা ছিল তা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ভেঙে চুরমার করে দিয়েছে। এবং আমি যতটুকু অবস্থান দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু এখনো ভিতরে জ্বলছে এবং আমি ভিতরে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভাই, আপনি কিছু বলবেন? আমি ভেতরে গিয়েছিলাম, পুরো বাড়িটা আমি ক্লিয়ার ভাবে দেখেছি। আচ্ছা আচ্ছা। এবং কে বাড়ির যে আসবাবপত্র গুলো ছিল উপর থেকে ফেলেছি, আমি দেখে অনুসন্ধান করে যেটা পেয়েছি, এই বাড়ির ভেতরে অসংখ্য রুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন 5 আগস্টের পরে যেসব আয়নাঘর সারা দেশ থেকে উদ্ধার করা হয়েছে, এই পাবনা জেলাতে যে এরকম একটা বাড়ি ছিল আর বাড়ির ভেতর যে এরকম ছোট ছোট টর্চার সেলের মতো রুম ছিল আর আয়নাঘর ছিল, আমরা সেটা কখনো জানি নাই। আজকেই তা আমরা জানতে পারলাম। বিএনপি, জামাত সহ সারা বাংলাদেশের নির্যাতিত জনগণ এই বাসার ভেতরে, এই পাবনার ভেতরে, যারা পাবনার অসংখ্য জনগণ নির্যাতিত হয়েছে, তারা আমি বিশ্বাস করি যে এই পাবনার ভেতরে অসংখ্য জনগণ নির্যাতিত হয়েছে। এরকম প্রত্যেকটা নেতার বাড়ি, প্রত্যেকটা সন্ত্রাসের বাড়ি, অবৈধদের বাড়ি, খুনি লীগের বাড়ি, এরকম টর্চার সেল আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় খুঁজলে পাওয়া যাবে। প্রিয় সংগ্রামী ভাই বোন, সবাই জানেন আপনারা, সারা বাংলাদেশে নোয়াখালী সহ চট্টগ্রাম, খুলনা এবং কি ওবায়দুল কাদের, কাউয়া কাদেরের বাড়ি সহ সব বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। আপনারা যারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ, বিএনপি, ছাত্র দল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সবাইকে আমি বলবো, আমরা সবাই এক। শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগ আলাদা, আমরা সবাই এক। আমরা সবাই এক হয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামক এই দলটিকে নিশ্চিহ্ন করে দেব। আপনারা সবাই একমত থাকলে আমাদের সঙ্গে আসবেন, আমাদের সঙ্গে ভাঙচুর সমস্ত কিছু অংশ নেবেন। আমরা আওয়ামী লীগ নামক নাম এই দেশ থেকে উচ্ছেদ করে দিতে চাই। যাদের ভারতের সঙ্গে সম্পর্ক, যাদের মোদির সঙ্গে সম্পর্ক, তাই যদি না হতো তাহলে আজকে খুনি হাসিনা মোদির সঙ্গে গিয়ে ভারতে, দিল্লিতে শুয়ে থাকতে পারতো না। প্রিয় সংগ্রামী জনতা, আমি এই বলে আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। আমরা একজন সাধারণ শিক্ষার্থী কথা শুনলাম। আসলে 4 আগস্টের যে পাবনা জেলাতে তাণ্ডব দেখেছিলাম আমরা, দুইজন কিন্তু ঘটনার স্থানে শহীদ হয়েছিল। আমরা একটু বাড়ির মধ্যে যাওয়ার চেষ্টা করব। ভিতরে হয়তোবা ভিতরে কিন্তু আগুন জ্বলছে। আর যতটুকু আমরা জেনেছি, ভিতরে ছোট ছোট কামরা, যেটা আসলে আস্তে আস্তে কিন্তু আগুনের লীলা শিখার বের হচ্ছে। ভাই, ওটা যদি বাইরে নেওয়া যায় আপনি নিয়ে যান ভাই। দুজন ধরে ভাই, আমি লাইভ করছি ভাই, ধরেন তো ভাই, তুলে দেন তো ভাই। ভিতরের অবস্থা কি ভাই? ভিতরের অবস্থা কি ভাই? ঢুকে যাচ্ছে না, এমন অবস্থা না একদম। আপনারা দেখাচ্ছি আগুনের লিলিহান শিখা কিন্তু জ্বলছে এবং যতটুকু চাঞ্চল্যকর তথ্য আসছে আমাদের কাছে, যে ভিতরের অবস্থা কিন্তু মানে একদম আয়নাঘরের মতো, এমনটি কিন্তু জানিয়েছেন উৎসুক জনতা। আমরা একটু দেখার চেষ্টা করবো এখানে কি হচ্ছে আসলে। আমরা আজকে আওয়ামী লীগের শয়তানেরা যা আধিপত্য তৈরি করেছিল আওয়ামী লীগের, আজকে অপসারণ হয়ে গেল। তাই আমরা অনেক অনেক আনন্দের সাথে
বলতেছি আজকে দেশে স্বাধীনতা, যে স্বাধীনতা অর্জন হলো, আমাদের আরেকটা স্বাধীনতা পেলাম আমরা আজকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে। আমাদের পতন হয়েছে, আমাদের পতন হয়েছে, আমরা অনেক অনেক খুশি। এই বলে শেষ করছি। হ্যাঁ, যে আবু সাইদের পতনে আমরা খুবই খুশি। শালা খুনিয়ে ও দুইটা লোক মারেছে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন এরকম স্বৈরাচার জন্য বাংলাদেশে আর না পতন আর না সৃষ্টি হয়, আর সৃষ্টি হয়, বাংলাদেশের মানুষ যেন শান্তি থাকতে পারে। এই আবু সাইদের মতো যেন খুনি বালুদস্যু যেন এই বাংলাদেশের সৃষ্টি না হয়। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে থাকে, এই স্বৈরাচার হাসিনা যেন আর সৃষ্টি হতে না পারে বাংলাদেশে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। সাউন্ড আসবে না তো, সাউন্ড তো ওইটাতে। কৃষক জনতা, ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সরাসরি অবস্থান করছি পাবনার দুইটা হত্যাকাণ্ড, ছাত্র জনতা হত্যাকাণ্ডের যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, ছাত্র জনতা কিন্তু বিকাল থেকেই তাণ্ডব চালাচ্ছে এবং খুনি সাইদের যে বাড়িটা আমরা একটু আপনাদের দেখাতে চাই, বাড়ির ভিতরে কিন্তু দগ্ধ আগুন আমরা দেখতে পাচ্ছি এবং বাইরের হচ্ছে এটাই চিত্র যে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু তার বাড়ির সামনে অবস্থান নিচ্ছে। আমি একটু যদি আপনাদের কিন্তু দেখাতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি একজন ভিতরে কি অবস্থা ভাই, ভিতরে যাওয়া যায়? উপরে কি যাওয়া যাবে? সম্বন্ধে কথা বলবেন, উপরে কি যাওয়া যাবে? উপরে ভেতরে আধার, আপনি কই যাবেন? সালামু আলাইকুম। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, পাবনার সাধারণ জনতা। আপনারা জানেন না এই বাসার ভেতরে কি অবস্থা। সারা বাংলাদেশে আমরা সমস্ত জায়গায় দেখেছি 5 আগস্টের পর যে সমস্ত জায়গায় আয়না ঘর নামক ঘর পাওয়া গেছে, এই জায়গাতে ভেতরে আপনারা গেলে নিজেরাই এত রুম, এত পরিমাণ রুম আপনারা হারায় যাবেন ভেতরে। আমার বিশ্বাস বিএনপি জামাত সহ যে সমস্ত নেতা নির্যাতিত পাবনা শহরে, তারা এই বাড়ির ভেতরে অনেকে এই সমস্ত টর্চার ছেলে নির্যাতিত হয়েছে আমার বিশ্বাস। এবং কি এই খুনি আবু সাইদ আমাদের বয়সী ছাত্রদের উপরে যেভাবে বন্দুক তাক করে গুলি করে আমাদের পাখির মতো মেরেছে, এতে বোঝা যায় এই সমস্ত সিংহরের একটু দয়া না বলতে তাদের কিছু নেই। আপনাদের সাধারণ জনতাকে আমি বলতে চাই, আপনারাই এখন দেশের পুলিশ, আপনারাই এখন দেশের সেনাবাহিনী। এই আবু সাইদ নামক মানুষকে এখন মানুষ চাই জানোয়ার হিসেবে রূপান্তরিত হয়েছে। যেখানে একে পাবেন সেখানে একে নিজ হাতে খুন করবেন, সেখানে একে নিজ হাতে শাস্তি দিবেন আপনারা। ধন্যবাদ সবাইকে, আমি এই বলে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক যেমনটা শুনলেন, সরাসরি এই মুহূর্তে আছি দুইটা হত্যাকাণ্ডে মামলার প্রধান আসামি পাবনার সেই সাইদের বাড়িটার ভিতরে, কিন্তু আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরের অবস্থাটা কি। দগ্ধ আগুন কিন্তু ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এই সেই সাইদের ঘর, এই দেখুন। এই গেট গুলি ভাঙলে পরে তো ভাঙেন আস্তে আস্তে আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করছি। উপরে কি অবস্থা ভাই? আস্তে 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 আসলে উপরে দেখানো সম্ভব হলো না, প্রচন্ড ধোঁয়া। আর পাবনায় দুইটা হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি বৈষম্যবিরোধী ছাত্রদের উপর গুলি করা যে প্রধান আসামি আবু সাইদের ফাইভ আজকে
হাজারো জনতা কিন্তু উৎসুক জনতা এখানে এসেছে। আগুনের লিলিহান শেখা জ্বলছে। আর এই সাইদের বিষয় যদি আমি একটু জানাই আপনাদেরকে, ইতিপূর্বে কিন্তু তার নামে 38টা হত্যাকাণ্ড মামলার কিন্তু তিনি আসামি রয়েছে, এবং তারপর 4 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান আসামি দুইজন শহীদ পাবনার নিলয় এবং জাহিদের উপর গুলিতে যে হত্যা হয়েছিল, তারা কিন্তু প্রধান আসামি, তার প্রধান আসামি রয়েছে এই আবু সাইদ। তার বাড়িতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আমরা একটু দেখাতে চাই, হয়তো কিছুক্ষণের মধ্যে বুলডোজার দিয়ে বাড়িটা ঘুরিয়ে দেওয়া হবে। ভিতরের যে স্ট্রাকচার ছিল, ভিতরে কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং চারপাশের অবস্থান আমরা দেখছি। আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি দরজা কিন্তু নিয়ে যাচ্ছে, আসলে বিশাল একটি দরজা। আরে ফ্ল্যাশ একাই বন্ধ হয়ে যাচ্ছে, এত হিট। আগুন তুলো না, এগুলো করে দিলাম।